রমজানের প্রথম শুক্রবারে কাঁচা বাজারে উত্তাপ, চাহিদা বাড়ার সুযোগে বেগুন, শসা, লেবুর দামে হরিলুট। আমদানি বাড়লেও খাতুনগঞ্জে নানা কৌশলে দাম বাড়ানোর পায়তারা। আমি তো ভাবলাম যে কারণ বাজার পাইকারি বাজার হয়তো একটু কম হবে, তো এখানে দেখি তারও ডবল দাম চাচ্ছে। রমজান মাস আসলে অনেক দেশে সবজির দাম কমে, কিন্তু বাংলাদেশে সবজির দামগুলা বেড়ে দেয়। যে পরিমাণ এগুলো থাকার কথা এই পরিমাণ সরবরাহ নাই। আগের রেট থেকে একটু বাড়ছে, 40-50 টাকা প্রতি মনে বাড়ছে। রমজান আসলে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী সরবরাহ লাইনটাকে নিয়ন্ত্রণ করে অটোমেটিক্যালি দামটা বাড়ানোর জন্য তারা চেষ্টা করে। রফতানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করবে সরকার। গতানুগতিক নয়, জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়ার বাজেট করতে চান অর্থমন্ত্রী। আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। এমন বাজেট হবে আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে। শিক্ষাঙ্গন থেকে কিশোর গ্যাং নির্মূলের হুঁশিয়ারি মন্ত্রীর। মন্ত্রণালয়ে দুর্নীতি বন্ধের ঘোষণা ভূমিমন্ত্রীর। ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার চেষ্টা হলে আইনি ব্যবস্থা। জাতীয় নির্বাচনের পর এবার 3 সিটি নির্বাচনের প্রস্তুতি ইসির। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি, আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে কর্মপরিকল্পনা। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত জাতি। সিসিটিভির আওতায় শহীদ মিনার এলাকা, নেই কোনো নিরাপত্তার শঙ্কা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মোটর সাইকেলে এসে ছিনতাইয়ের চেষ্টা, চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। গাইবান্ধায় গণপিটুনিতে নিহত 2। যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা। এবং টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়া ইস্যুতে বিস্ফোরক মন্তব্য কোচ সালাউদ্দিনের। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা। উনি খারার উপর এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো।